হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি ক্লার্কশিপের কাট অফ। জেনারেলি পরীক্ষার আগে কাট অফ দেখাটা এক রকমের বলতে পারো ভুল ধারণা, এটা ঠিক, কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলি কাট অফ দেখো না, কিন্তু টার্গেট স্কোর বা সেফ স্কোর যেটা সেটাকে ধরে রাখো। ছোটবেলায় যখন পরীক্ষা দিতে তোমাদের আমি তোমরা নিজেরাও করতে সবসময়তে যে একটা টার্গেট রাখতে যে 100-র মধ্যে আমি 90 পাবো, 100-র মধ্যে 90 টার্গেট রাখলে অ্যাটলিস্ট তুমি 80, 75 থেকে 80-র মধ্যে কিন্তু পেতে, তাই তো? তো এখানেও দেখো এটাও একটা পরীক্ষা, এখানে কিন্তু এই টার্গেটটা রাখতে হবে। কাট অফ দেখাটা সত্যি কথা ভুল, কিন্তু হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কাট অফ থেকে তুমি কিন্তু বেশ কতগুলো জিনিস শিক্ষণীয় বিষয় বুঝে নিতে পারো। মানে অনেকেই না লাফালাফি কর্মী কাট অফ ক্লিয়ার করে গেছে, অনেকেই কাট অফ ক্লিয়ার করেছে। গত বছর 2019-এর যে ক্লার্কশিপ প্রিলিমস হয়েছিল সেখানে কাট অফ কত ছিল? ইউআরদের ক্ষেত্রে কাট অফ তুমি দেখতে পাচ্ছ 65। ইটস নট এ ম্যাটার অফ জোক, মানে খুব ইজি নেচার, মানে সত্যি কথা খুব ইজি। মানে এমন কিছু প্রশ্নপত্রও ছিল না, যারা যারা এক্সাম দিয়েছিলে দেখেছিলে 65 অনেকে পেয়েছে। ওবিসি এতে কাট অফ 43, ওবিসি বিতে 56.33, ওবিসি এসসিদের ক্ষেত্রে 48.67 আর এসটিদের ক্ষেত্রে 23.67। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে পারি কাট অফটা ছিল। কিন্তু মেইনসের ক্ষেত্রে গিয়ে সেটা কি হলো? মেইনসের ক্ষেত্রে যখন ফাইনাল কাট অফ এসে দাঁড়ালো, মানে এটা ফাইনাল কাট অফ আমি বলতে পারি, সেখানে কত আসলো? 137, 125, মানে ওবিসি এর ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 137, পরপর দেখতে পাচ্ছ 130 ওবিসি বি, এসটিদের ক্ষেত্রে 125, এসটিদের ক্ষেত্রে 115। তার মানে তুমি ধরো মেন্স, বুঝতেই পারছো মেন্সের এক্সামিনেশনে তোমাকে 72 পেতে হচ্ছে। মেন্সের এক্সামে তোমাকে 72 পেতে হবে যদি তুমি 65 থেকে এই 137টাকে বাদ দাও, তাহলে 72। তাহলে মেন্সের পরীক্ষায় বাংলা ইংলিশ নিয়ে 72 অতটা ইজি। ওবিসি এদের ক্ষেত্রে 82 পেতে হচ্ছিল, অতটা ইজি। মানে সম্ভব এটা? কি মনে হয় আদপেও কি সম্ভব এত মার্কস কভার করা বাংলা ইংলিশ লিখে? সত্যি কথা বলতে সম্ভবপর হয় না। তো তার জন্য অনেকেই ভাবো যে আমি তো কাট অফ ক্লিয়ার করলাম গত বছরই, একটুর জন্য হলো না। দেখো বাংলা ইংলিশ ডেসক্রিপটিভে আমি বলছি না পাই না, এমন নয় যে পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি যদি একদম অ্যাভারেজে ধরি, প্র্যাকটিক্যালি ধরি, তোমরাই ভাবো এটা সম্ভব হয় না এত মার্কস ডেসক্রিপটিভ লিখে পাওয়ার ক্ষেত্রে। কারণ এটা তো এমসিকিউ, এখানে কিন্তু তোমাদের টার্গেট এবছর রাখা উচিত। এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? অ্যাকচুয়ালি তোমাদের টার্গেট রাখা উচিত ক্লার্কশিপের প্রিলিমসে বেশি মার্কস ক্যারি করা। কত বেশি স্যার? আমি যদি বলি তোমাদের এই বেশি মার্কস হওয়া উচিত, অ্যাকচুয়ালি দেখতে গেলে কত? এই বেশি মার্কস তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ভাবনা চিন্তার মধ্যে রেখে দাও। যারা যারা ইউআর ক্যাটাগরির রয়েছে তাদের ক্ষেত্রে যেন এই জায়গাটা মোটামুটিভাবে তোমাদের থেকে যায় কত না, আমাদের মোটামুটিভাবে এই টার্গেট রাখতে হবে যে এই এক্সামের ইউআরদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 85 পেতে হবে। কমপক্ষে যদি তোমার মার্কস 85-এর কাছাকাছি থেকে থাকে তাহলে তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে ইজিলি। কারণ দেখো মেন্সে গিয়ে ওই যে বললাম অত মার্কস পাওয়াটা অ্যাকচুয়ালি চাপের না হলেও, মানে 72 হয়তো অনেকে পায়, কিন্তু সত্যি কথা বলতে পাওয়াটা চাপের, এটা একটা বড় সড়ো ব্যাপার। 125 এখানে যদি যারা যারা ভাবনা, তাদেরও কিন্তু আমি বলবো সবসময়তে তোমার টার্গেট রাখো অ্যাটলিস্ট যেন তোমার মার্কস আউট অফ 80 থাকে। মানে যারা ওবিসি এদের মধ্যে রয়েছে, বিদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 75-এর মাঝখানে, এসসিদের ক্ষেত্রে যদি দেখা যায় তোমার 70-এর কাছাকাছি, এদের ক্ষেত্রে মোটামুটি 60-এর কাছাকাছি রাখলে কিন্তু তুমি সেফ জোনে বিলং করছো। অর্থাৎ এখানে মেন ফান্ডা কিন্তু প্রিলিমস। মেন্সের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু ডেসক্রিপটিভ, ওই যে বললাম নাম্বার পাওয়া যায় না এটা নয়, কিন্তু মানে অনেকটা প্রেশার, এবং তুমি খুব ভালো লিখে আসছো, তুমি তোমার দিক থেকে স্যাটিসফাইড, কিন্তু যিনি খাতা দেখছেন তিনি স্যাটিসফাইড নাই হতে পারেন। ডেসক্রিপটিভ জায়গা, বাংলা ইংলিশের মতো লিঙ্গুইস্টিক ব্যাপার, ইতিহাস ভূগোল ম্যাথ তো নয়। ম্যাথ হলেও ছাক্কা নাম্বার তুমি পেতে পারতে, ফিজিক্স হলেও ছাক্কা নাম্বার ছিল, যেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে হয়ে থাকে। এটা তো বাংলা ইংলিশ লিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যারা যারা
প্রিপারেশন নিচ্ছ 2024 জন্য, তাদের একদমভাবে টার্গেট রাখা উচিত দ্যাট স্কোর। এই স্কোর ইউআর হলে অ্যাটলিস্ট 85, আমি বলবো 85 থেকে 87 মধ্যে টার্গেট রাখো, পেতেই হবে। দেখো এবার বলবে স্যার এত পাওয়া যায়, হ্যাঁ একদমই পাওয়া যায়, কারণ কোশ্চেন কিন্তু খুব বিশাল কিছু কঠিন হয় না। আর প্রিলিমস যদি এই মার্কস না তোলো, তোমার মেন্সে মানে ফাইনাল সিলেকশন পেতে কিন্তু সমস্যা হবে। যে ক্ষেত্রে এবছর অনেকের কিন্তু এই সমস্যাটা হয়েছিল লাস্ট ইয়ারে, যে হয়তো কাট অফ ক্লিয়ার করেছো, 75 পেয়ে গেছো ইউআর হয়ে, আমাদের এরকম অনেকেই চেনা জানা তোমরা ছিলে, তাদের এটাই প্রবলেম তোমাদের হয়েছিল, 75 হয়তো পেয়ে গেছিলে, কিন্তু মেন্সে কি আলটিমেটলি কাট অফে কাট হয়ে গেছে। তো এটা যেন না হয়, এটা সবাইকে বলবো, এবং এই ফান্ডাটাকে প্রপারলি বুঝতে হবে। দ্যাটস দ্য ফান্ডা। পিএসসির অ্যাকচুয়াল কাট অফ যদি দেখা যায়, দ্যাটস দ্য অ্যাকচুয়াল প্রিলিমস কাট অফ। মানে মেন্সের ক্ষেত্রে ওই প্রিলিমসের ক্ষেত্রে যারা 80 অ্যাবভ, মানে 82-85 কাছাকাছি পেয়েছে, তারাও কিন্তু ফাইনাল সিলেকশনে পেয়েছে। ওবিসি এদের ক্ষেত্রে মিনিমাম 80 কাছাকাছি যারা পেয়েছে তারা ফাইনাল সিলেকশন পেয়েছে। ওবিসিবিতে অ্যাটলিস্ট 75, এসটিদের ক্ষেত্রে 65 থেকে 70-এর মধ্যে, এসটিদের ক্ষেত্রে 55 থেকে 60-এর মধ্যে যারা পেয়েছে, তারা অ্যাকচুয়ালি ফাইনাল সিলেকশনটাই গেছে। ঠিক আছে, কারণ ওই যে বললাম মেন্সের নাম্বার এত পাওয়াটা সত্যি খুব চাপের, মানে মেন্সের এক্সামে গিয়ে, কারণ ফাইনাল কাট অফ এই যে সাদা কালারে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের কি করতে হবে, প্রপার ভাবে পড়তে হবে, মক টেস্ট দিতে হবে। আর যদি কোথাও আটকে যায়, ADAR24/7 বেঙ্গলিতে প্রত্যেক দিন 1টা 15 দুপুরে 1টা 15 আমার ক্লাস চলে তো আসবেই। আমি তোমাদের পলিটির ক্লাস নিচ্ছি, দুপুর 12টায় সোমা ম্যাম নিচ্ছেন জিওগ্রাফি, দুপুর 3টেই মোনালিসা ম্যাম নিচ্ছেন ম্যাথ। তো পরপর ক্লাস চলছে, কিন্তু এরপরও দাঁড়িয়ে দেখো আমাদের তো এখানে 3-4টে ক্লাসই চলছে, কারণ বাকি ক্লাসগুলো বাকি স্যার আমরা অন্যান্য বিভিন্ন ক্লাসে অকুপাইড রয়েছেন। তো তার জন্য কিন্তু একটা সাজেশন ব্যাচ রয়েছে আমাদের পিএসসির ক্লার্কশিপের, একদম ক্র্যাশ কোর্স, একদম 27 সেপ্টেম্বর, মানে সদ্য শুরু হয়েছে গতকাল থেকে। যারা মনে করছো ব্যাচটা এনরোল করবে, অবশ্যই এনরোল করতে পারো। ব্যাচের ফিস আজ কিন্তু ডাবল ভ্যালিডিটি পাবে, সেম ফিস দিয়ে। ব্যাচের ফিস কত? 684 টাকা পড়বে। যদি তুমি কোড ইউজ করো Y327 প্লাস কয়েন ইউজ করে ব্যাচটা এটাতে এনরোল করে নাও। আর তোমাদের ব্যাচটার মধ্যে কি থাকছে, ইবুকস থাকছে, একটা ইবুক আকার এমসিকিউ বই থেকে শুরু করে আমাদের ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিওস, এভরিথিং, মানে প্রতিটা লাইভ ক্লাসেরই রেকর্ডিং থাকে। তাছাড়া মেন্টারও কিন্তু WBPSCর মেন্টার তোমাদেরকে হেল্প করবেন এখানে আমাদের পাশাপাশি, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিজ, এবং 58টার উপরে মক টেস্ট কিন্তু রাখা হয়েছে। এই ব্যাচের দাম জাস্ট 684 টাকা। যারা মনে করছো তারা এনরোল করতে পারো, খুবই কম সিট রয়েছে। আর মোটামুটি অ্যাডমিশন হয়তো আগামীকাল থেকে পরশুর মধ্যে ক্লোজড হয়ে যাবে। যারা মনে করছো যদি বুঝতে না পারো কি করে অ্যাডমিশন নেবে, তাদের জন্য একটা নাম্বার বলে দিচ্ছি, 7908913089, এবারে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। আর পিএসসির যে ক্লাস প্রতিদিন দুপুর 1টা 15 সম্পূর্ণ ফ্রিতে ADDA24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হচ্ছে, তাদের জন্য সেই ক্লাসগুলোর ফ্রি ক্লাস লিঙ্ক, ক্লাস PDF পাওয়ার জন্য সেম নাম্বার, অর্থাৎ 7908913089 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জানের লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো। আর যা বিষয় বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিও। আর টার্গেট রাখো, তুমি ইউআর হও, ওবিসি এ, ওবিসিবি, এসটি বা এসসি। অ্যাকচুয়ালি আমি সবসময় একটা কথা বলি, টার্গেট রাখো ইউআরদের, বা ইউআর হিসেবেই নিজেকে ট্রিট করার। সে এক্সামের পর তুমি যে ফর্ম ফিল আপ করে সেটা অনুযায়ী হবে, কিন্তু নিজেকে ট্রিট করো ইউআর হিসেবে। টার্গেট রাখো 80+ তোমাকে পেতে হবে, 85-এর কাছাকাছি তোমাকে মার্কস তুলতেই হবে। তার জন্য যা করার করো। আর এই যে ব্যাচটায় তোমাদের ঠিক এই প্রসেসগুলোই কিন্তু সম্পূর্ণভাবে শেখানো হবে। আর এই ব্যাচে ডাবল ভ্যালিডিটি আজকে রয়েছে, কালকে থেকে থাকবে না। আর অ্যাডমিশন অলমোস্ট কাল থেকে পরশুর মধ্যে ক্লোজড হয়ে যাবে। তাই যারা মনে করছো নিয়ে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং প্রতিদিন দুপুর 1টা 15 ADDA24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব।